হ্যালো, তোমাদেরকে আজকে পাইপিং লাগানোর একটা প্রসেস দেখাবো। তো দেখো, আমি সবসময় রেডিমেড পাইপিং ইউজ করি না। রেডিমেড পাইপিং আমার খুব একটা পছন্দ হয় না, তাই আমি সবসময় নিজে রেডিমেড কাপড় কিনে এনে দেন তারপরে দড়ি দিয়ে পাইপিং রেডি করে তারপরেই ব্লাউজে লাগাই। তো ফার্স্টেই দেখেছো পাইপিংটা আমি বানিয়ে নিয়েছি। তারপরে ব্লাউজের যে ম্যাটেরিয়াল গলাটা রয়েছে, গলাটার মধ্যে সুন্দর করে সিঙ্গেল চাপ বসিয়ে এটাকে সিঙ্গেল চাপের সাহায্যে পুরোটাকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে নেওয়ার পরে কর্নারগুলো যখনই তোমরা সেলাই করবে তখনই সুচটাকে গেঁথে রেখে দেন তারপরে ওটা ব্লাউজের কাপড়টাকে ঘোরাবে, তাহলে দেখবে ফিনিশিংটা ভালো আসবে। দেন এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে সেগুলোকে ছোটো ছোটো করে কাটিং পুরোটা একটুখানি 2 সুত মতো রেখে দিয়ে কাটিং করে নিতে হবে। তারপরে যে রাউন্ডেড কর্নারগুলো রয়েছে সেগুলোকে একটু একটু করে কাট দিয়ে নিতে হবে। দেন তারপরে উল্টো দিকে থেকে ডবল চাপ লাগিয়ে যে এক্সট্রা কাপড়টা রয়েছে পাইপিংয়ে সেটাকে ফোল্ড করে এইভাবে সেলাই করে নিতে হবে, তাহলে পিছনের সাইডের ফিনিশিংটাও সুন্দর আসবে আর সামনের দিকের ফিনিশিংটাও সুন্দর আসবে। আর কর্নারগুলো যখন লাগাবে তখন দেখো এইভাবে টোটালটাকে কেটে তারপরে বসাবে। তো যে এভাবে কাটিং করে নিলে কি হবে, যে কর্নারের যে পোর্শনগুলোতে ছোটো ছোটো ক্রিজ আসে সেটা আসবে না। তো এই যে আমার পাইপিং টোটালটা লাগানো কমপ্লিট হয়ে গেল, দেখে নাও। এই যে খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে আমি রেডি করেছি পাইপিংটা। তো তোমরাও যদি আমার প্রসেসটা ফলো করে বানাতে চাও বানাতে পারো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বা আমার এরকম কাজ আরও তোমরা দেখতে চাও, তোমরা অনেক অন্য অন্য টিউটোরিয়াল দেখতে চাও, আমাকে ফলো করতে পারো। থ্যাংক ইউ।